খবরদার, এরপর যদি তুই আমার জামানকে জামান বলে ডেকেছিস তাহলে মারবো এখানে, তো লাশ গিয়ে পড়বে বেডরুমে, বুঝে গেল? তুই আমাকে তুই করে বলছিস? বেয়াদব! মা 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 কি? এই বাচ্চা ফুটার আগে তুই ডিমটা ভাঙস কি লেগে? এজন্য তো বলি তুই করে দে, আমি কথা বললেই চলে যায়। আমি করে দিব, আমি করব। তোমরা নাকি তৌহিদ চাচাকে গুম করেছো? তৌহিদ চাচা গুম হয়েছে মানে কি? কচি খোকা, কিচ্ছু বোঝো না না? সত্যি করে বলো তো, ওই চাচা? এই তুমি যা বলছো তুমি কি বুঝে বলছো? ছি 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 ছি, তোমরা এত খারাপ হতে পারো? মানে একটা মুরব্বী মানুষ, সে তো নানা কথায় তোমাদের বিরোধিতা করতেই পারে, তাই বলে একেবারে গুম করে ফেলতে হবে? পাগল রে, আমরা একেবারে কিচ্ছু জানি নে। আমি না সব বুঝি। শোনো, জামানকে কি স্ট্রেইট বলবা যাতে চাচাকে ছেড়ে দেয়, না হয় তোমাদের 14 গোষ্ঠীকে না জেলের ভাত খাওয়ানো হবে। তৌহিদ চাচা গুম হয়েছে? চল তো। রাখাল, আমার তো ভালো লাগছে না। 24 ঘন্টা পার হয়ে গেল, চাচা নিখোঁজ। বিপ্লবের পর যখন পরিস্থিতি স্থিতিশীল তখনই ছন্দপতন। আমার মনে হয় এটা নির্ঘাত আজিজ মিয়ার কাজ। ওই আজিজ মিয়ারে আমারে একবার দেখাই দাও, আমি শেষ করে এলাম। আসছে বীরবলদ। আমার কেন যেন মনে হচ্ছে বাতাসটা উল্টা বইছে। মানে সবাই আমাদেরকে সন্দেহ করছে। কিভাবে? আমি কাল রাত যখন বাসায় ফিরছিলাম তখন লোকজন দোকানের মধ্যে বলাবলি করছিল চাচাকে আমরাই গুম করে রেখেছি। আমরা মেয়ে নিয়ে ঘোরাঘুরি করি, মাস্তান নিয়ে ঘোরাঘুরি করি, যাচ্ছে তাই বলে গেল। আসলে এই ধরনের মানুষগুলোর জন্যই একজন করে আজিজ ভাইয়ের দরকার আছে। পরি, তুমি কোথায় যাচ্ছ? দেখা হবে সময় মতো। তিন দুনিয়ার খবর নাই, পরি কোথায় যাচ্ছে? এভাবে সম্ভব না। মানুষ আমাদেরকে নিয়ে একটা ভ্রান্ত ধারণার মধ্যে আছে, সেটা আমাদের ভাঙতে হবে, ঠিক করতে হবে, গিয়ে গিয়ে বলতে হবে প্রয়োজনে। ভাই, আমরা গত পুলিশ খুঁজতেছে। মানে? আমরা নাকি তুই চাচারে কিডন্যাপ করে ফেলেছেন। বলছিলাম ভাবছিলাম অভিনয় করার জন্য, 2 টাকার জন্য, তার সে আমাকে এফডিসি ভালো, এফডিসি চলে যায়। আমি বাড়ি চলে যাই। আমার আর শিল্পী হয়ে ওঠা হলো। ভাই তাহলে যাই। নারীরা ভালোবাসার জন্য, চেপে ধরার জন্য। ভাই, এই মেয়েটা আমাদের জানার আশেপাশে ঘুরতেছিল ভাই, মনে হয় কোনো গুপ্তচর হতে পারে। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য।
টুনিমণি কাঙাল। কাঙাল কিসের? ভালোবাসার কাঙাল। ভালোবাসার? কার? আন্ডারওয়ার্ল্ড ডন, টেররিস্ট, অকুতোভয় গ্যাংস্টার আজিজ। অকুতোভয়? আমি কাউকে ভয় পাই না। আরে গাধা, অকুতোভয় মানে হলো যে কিনা ভয়কে জয় করে, যে কিনা আমার চোখে হিরো। আমি জয়ী, আমি হিরো। তামনি কোথা হতে আগমন তোমার? ল্যাংড়া মাসুদের কাছ হতে আগমন আমার। ছোটবেলা থেকে শয়নে স্বপনে যার নাম শুনে আমি বড় হয়েছি, যাকে একটিবার আমার দেখতে মন চায়, যে আজিজকে আমার ভালোবাসা দিতে মন চায়, সে আজিজকে দেখতে চায়, একটিবারের জন্য দেখতে চায়। আজিজ যদি আগে জানতো তাহলে 1000 বছর আগে তোমার সঙ্গে দেখা করত। তা কন্যা, তুমি কি চাও? ভালোবাসা দেবে কিনা বলো? উল্টা ভাই বাম হাত দিয়ে ডান না 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 ডান হাত দিয়ে বাম করে থাপ্পড়। আমাকে না, ওকে। কন্যা, কি যেন চাহিদা তোমার? ভালোবাসা দেবে কিনা বলো? উল্টা ভাই এবার বাম হাত দিয়ে ডান কানে। আমাকে না, ওকে। কন্যা, কি যেন চাহিদা? ভালোবাসা দেবে কিনা বলো? উল্টা ভাই আর না, কন্যা, কি যেন চাহিদা তোমার? সংগ্রামী সাথী বন্ধুরা আমার, একজন মানুষকে হাত পা বেঁধে রাখা মানে আজিজ, বন্দী করে রাখা নয়। কিসের শব্দ? আমি এখান থেকে বের হবই, আর বের হয়ে এই বড়াকে খাবার দিসনি? এত চেঁচামেচি 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 করে কেন? পক 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 কে আসিস? ভাই দিছি তো। সাহস থাকে যে সামনে চা আয়। দেখে আয়। আজিজ, এই বুড়োটা কে? কিরে তুই কই যাস? আমি খেতে যাচ্ছি। আমি আর না খেয়ে থাকতে পারবো না। আমি ক্ষুধায় মরে যাবো এই জায়গা থাকলে। ওর আমি বাইরে দিয়ে পেটটা পুরো খাবো, খাওয়ার পরে ধরা পড়বো, জেলে যাবো। জেলে অনেক খাবার দেয়। আমি না খেয়ে আর থাকতে পারবো না বন্ধু। তুই মর, একলা মর। তুই জেলে যাবি, একলা যাবি। তোর জন্য আমরা কেন মরবো? আমরা কেন চলে যাবো? আমি তো না খেয়ে থাকতে পারি না, তো আমি কি করবো? ঠিক আছে, অন্ধকারটা হোক, তারপর যাই, তারপর গিয়ে খাবার কিনে নিয়ে আসি। হ্যাঁ, তুই তোর পরীকেও একবার দেখে আসিস, ঠিক আছে? আর কি মারিস নে? আমি তখনই বলেছিলাম পরি আমাদের দলে এসেছে ইনফর্মার হিসেবে। আমার কথা কেউ শুনিসনি। ওরে বাবা, তুই এত বুঝিস? পাগল রে, আমি অনেক কিছুই বুঝি। তোর দলে তো বলতে পারি নে। আচ্ছা ঠিক আছে, এখন আর কিচ্ছু বলা লাগবে না। এখন চল যাই, অন্ধকার হোক, তারপরে খাবার কিনে নিয়ে আসবো, খাবো আমরা, ঠিক আছে? চল বন্ধু, আমি না খেয়ে মরে গেলে আমার মা ছেলে হয়ে থাকে। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানি স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য।
চাচা আপনি আপনি কোথায় ছিলেন এতদিন? 3 দিন ধরে পালাই থাকি, না খেয়ে থাকি, স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে। সেটা এখন তোমাদের না জানলেও চলবে। না জানলেও চলবে? জানবেটাকে? আকাশ বাতাস, গরু ছাগল? আমি বলছি, পুরো বিষয়টা আমি বুঝিয়ে বলছি। পরি, আপনি একটা কালপ্রিট। এত অবাক হওয়ার কিছু নেই, এটা আমার কাজ। মানে আমি হচ্ছি একজন সাংবাদিক। জি, আমি একজন সাংবাদিক, আর লোকচক্ষুর আড়ালে যে সমস্ত অন্যায়, অনাচার, অবিচার হয়ে থাকে গণমানুষের সামনে তুলে আনাটাই আমার কাজ। দ্যাটস ওয়াই এই প্রজেক্টে আমি, দিস ইজ মাই ডিউটি। তোমরা সবাই তোমাদের কাজ ঠিকঠাক মতো করেছ, শুধু আমিই করিনি। এখন থেকে আমিই করব। আপনি আবার কি করবেন? আপনি আবার কি করবেন? আপনি হ্যাঁ, আপনি আবার দৌড়ে পালাবেন? আমরা কি আপনার জন্য আবার বাইরে থাকবো, না খেয়ে থাকবো? না, আমি এই কলোনির নাম বদলে দেব। তোমাদের কার্যক্রম অনুসারে এই কলোনির নাম হবে বদলাপুর, এবং এই কলোনির সকল মানুষকে ডেকে আমি তোমাদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করব, এবং যাবতীয় খরচ আমার। তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আরে না না, কি বলছেন? দিস ইজ মাই ডিউটি। এই, তোমরা আমার সাথে আসো, সবাইকে জানাতে হবে। সবকিছু তো ঠিক আছে, এই আমাদের জন্য তো আপনি অনেক কিছুই করলেন, অনেক বড় একটা বিপদ থেকে উদ্ধার করলেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু যেই মানুষটার অনুপ্রেরণায় আমি এলাকার সকলকে ঐক্যবদ্ধ করলাম, এলাকায় বিপ্লব করলাম, যাকে পাওয়ার জন্য আমি এত কিছু করলাম, সেই মানুষটা তো আপনার কারণে আমাকে ছেড়ে চলে গেল। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানি স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। জামান তোমার, আর অলওয়েজ তোমারই থাকবে। আর সেই দিনের মিসবিহেভের জন্য আই এম সো সরি। আই এম অলসো সরি, আমিও অনেক মিসবিহেভ করেছি। রিয়েলি সরি। না না, ইটস ফাইন, ইটস টোটালি ওকে। তোমাদের সাথে আমি যে সময়গুলো পার করেছি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, বেস্ট টাইম। তোমাদের সবাইকে ভীষণ মিস করি, স্পেশালি
আসি। পড়ি আমরা কি ফ্রেন্ডস হতে পারি? সিরিয়াসলি তোমাদের মতো এত ভালো মানুষের বন্ধু হতে পারলে তো নিজেকে লাকি মনে হবে। ডেফিনেটলি ফ্রেন্ডস। ওকে আসি তাহলে। এই জন্মে কি হবে? এই জন্মে হবে তোমাদের দুজনের সাথে মাঝে মধ্যে দেখা হবে।